الله أكبر الله أكبر তো কোথায় যাইতেছেন? ভাই, মসজিদে যেতেছি। নামাজে যাইতেছেন? হালার পুয়ালা, তোরা কিন্তু দেখলেই বোঝা যায় তুই যে বস্তার ভিতর থেকে পাঞ্জাবি টুপি এগুলা বাইর করে নিয়ে আসছস। যেই রমজান মাস আসছে অমনি নামাজের কথা মনে হইছে না? এগুলা বুঝি বুঝি সবই বুঝি, ইফতার খাওয়ার ধান্দা। ভাই, আপনারা কি হু হু করতেছেন? তাকায় তাকায় কি দেখতেছেন ভাই? কিছু বললে বলেন, নাইলে আমার যাইতে দেন। ও আচ্ছা, যান ভাই যান যান, এ ভাইরে যাইতে দে, যান যান। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। আল্লাহ, কি হইল আমার? হুজুরের ওয়াজ শুই না আমার এমন অস্থির অস্থির লাগতেছে কেন? কোনোদিন তো ওয়াজ শুনি না, নামাজও পড়ি না, আজকে এমন টান টান লাগতেছে কেন? আরেকটু শুনি তো। নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে করতে আনেন, কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান। রাগ করতেছেন? কঠিন করে কথা বলেছি? আমি কঠিন করে বলি নাই। আমাকে বলানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন, তাহলে রাসূলকে কঠিন বানাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তার পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। কাজে তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ, কত রমজানে নামাজ পড়ছিলাম, এরপরে আর পড়ছি বলে মনে হইতেছে না। মাঝে মাঝে জুমার নামাজ পড়ছি। আল্লাহ, নামাজ পড়ি না 1 বছর হয়ে গেছে, মসজিদে যাই না, নামাজ পড়ি না। আল্লাহ, সাইদি হুজুরের ওয়াজ শুই না আমার ভিতরে কেমন জানি করতেছে। আল্লাহ, আমি যদি এখন আবার তোমার ঘরে যাই, তোমারে ডাকি, তুমি কি আমারে মাফ কইরা দিবা? আমি আশা করি আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিবা। 1 বছর পরে মসজিদে যাইতেছি, মাইনসে কি কইব? রোজার মাস, ইফতার খাওয়ার লাইগা মসজিদে আইছি। এমন এক সমাজে বাস করি, ভালো মন্দ যাই করি সব কিছুতেই সমালোচনা আর সমালোচনা, সব কিছুতেই মানুষের মতভেদ। এখানে তো বাদ কিছু করতেছি না, আল্লাহর ঘর মসজিদে যাইতেছি। ও আল্লাহ, তুমি তো দিলের খবর জানো, তুমি তো আমার মনের খবর জানো। আল্লাহ, মানুষের সমালোচনার থেকে আমারে বাঁচাইয়া রাখো। আমি যাবো, এখনই আমি নামাজে যাবো, আমি তোমার ঘর মসজিদে যাই আর নামাজ পড়বো, তোমার কাছে তওবা করবো। তুমি আমারে মাফ কইরা দিও আল্লাহ। আল্লাহ গো,
অনেক আশা কইরা যাইতেছি গো আল্লাহ, তোমার ঘরে হাজিরা দিতে চাইতেছি। কারোর কথায় কান দিতেছি না, কারোর কথা ভাবতাছি না। আমারে শুধু মাফ কইরা দিও। الله